দাড়ি রাখতে হবে, 2 নম্বরে মাথায় টুপি দিতে হবে, 3 নম্বরে পাঞ্জাবি পরতে হবে। তাহলে তোমার 100% মুসলমান পরিচয় পাওয়া যাবে, ঠিক না বেঠি? কথা বলবেন কয়টি? কয়টি? হাত তুলেন, কয়টি? গভীর মনোযোগ। মাথায় টুপি দিলেন, দাড়ি রাখলেন, পাঞ্জাবি যদি পড়তে পারো, সারা পৃথিবীর সমস্ত মানুষ তোমাকে চিহ্নিত করতে পারে সে মুসলমান, বলে ঠিক না বেঠি? যদি তোমার মাথায় টুপি না থাকে, পাঞ্জাবি না পরো, দাড়ি যদি না রাখো, তাহলে হঠাৎ করে যদি তুমি খ্রিস্টানের ময়দানে মরে যাও, ইহুদের ময়দানে মরে যাও, না হয় ইহুদের সাথে তোমার পুরানো হবে, খ্রিস্টানের সাথে তোমার জ্বালানো হবে, হিন্দু ভাইদের সাথে তোমাদেরকে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হবে। গভীর মনোযোগ। তোমার যদি দাড়ি থাকে, মাথায় টুপি থাকে, গায়ে যদি পাঞ্জাবি থাকে, এই পৃথিবীর কোনো মানুষের সাহস হবে না তোমাকে পোড়া দেওয়ার জন্য, ঠিক না বেঠি? পৃথিবীর সমস্ত মানুষ চিহ্নিত করতে পারবে এটা মুসলমান, তার ধর্মের নাম ইসলাম, তার জাতির নাম মুসলমান, তার গ্রন্থের নাম কোরআন, তার নবীর নাম জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। 1 নম্বর শর্ত হলো, এই বর্তমানে জমানার ভিতরে যদি কষ্ট করে দাড়ি রাখতে পারো, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবীজির জবান থেকে শুনে শুনে ঈমান আর আমলের পরে দাড়ি নিয়ে যদি কবর যেতে পারো, কিয়ামত পর্যন্ত কবর আযাব আল্লাহ maaf করে দিবে। কোন সুবহানাল্লাহ। দাড়ি রাখার পরে এই দাড়ি নিয়ে যদি কবরে যেতে পারো, কিয়ামত পর্যন্ত যদি কবর আযাব maaf হয়ে যায়, দাড়ি রাখার দরকার আছে না নাই? সবাই বলেন দরকার আছে না নাই? ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? প্রধানমন্ত্রীর নাম কইতেন না? প্রধানমন্ত্রীর নাম কি? জোরে কও, প্রধানমন্ত্রীর নাম কি? হিন্দু না মুসলমান? দাঁড়িয়ে আছে না নাই? বলেন। ভারতের প্রধানমন্ত্রী আমার হিন্দু ভাই দাড়ি নিয়ে যদি ফ্লাইটে করে, বিমানে করে আমেরিকা যেতে পারে, লন্ডন যেতে পারে, চীন যেতে পারে, জাপান যেতে পারে, অস্ট্রেলিয়া যেতে পারে, বাংলাদেশ যেতে পারে, আপনার সারা ভারত ঘুরতে পারে, সৌদি আরব ঘুরতে পারে, ইরান, ইরাক, কাতার ঘুরতে পারে। গভীর মনোযোগ। ভারতের প্রধানমন্ত্রী সারা বিশ্ব যদি দাঁড়িয়ে নিয়ে ঘুরতে পারে, ও শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতরা, তোমাদের এত আপত্তি কিসের? গভীর মনোযোগ। ভারতের একজন কবি, যার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, হিন্দু, তার লাইফের জীবনে কোনোদিন দাড়ি কাটে নাই। রামদেব, রামকৃষ্ণ, শ্রী শ্রী শঙ্কর আচার্য, রামদেবের জীবনে কোনোদিন দাড়ি কাটে নাই। রামকৃষ্ণের জীবনে কোনোদিন দাড়ি কেটে নাই। শ্রী 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 যারা ছিলেন পৃথিবীর মধ্যে, রামকৃষ্ণ, রামদেব, শ্রী শ্রী শঙ্কর আচার্য, তাদের লাইফের জীবনে কোনোদিন দাড়ি কাটে নাই। ভারতবর্ষের একটা রাজ্য, যেই রাজ্যের নাম হলো পাঞ্জাব, পাঞ্জাবিরা 100% দাড়ি রাখে, বলেন ঠিক না বেঠি? গভীর মনোযোগ। ও মুসলমানের দলেরা, ও মুসলমানের সন্তানেরা, আজকে মুসলমান দাবি করো, আমার নবীর নাম জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে নবীকে খুশি করার জন্য আমাদের কোনো চাহিদা নাই, ইচ্ছা নাই। বাবা, দাড়ি রাখলে নবীজি খুশি হবে, আল্লাহ খুশি হবে, দাড়ি কাটলে খুশি হবে শয়তান, ঠিক না বেঠি? গভীর মনোযোগ। হাতে পায়ে ধরে বলে যাই, বাবা রে, আজকে থেকে আর কোনোদিন দাড়ি কাটবে না। 2 নম্বর শর্ত হলো মাথায় টুপি দিবা। মাথায় যদি টুপি দিতে পারো, সব সময় কঠিন কিয়ামতের ময়দানে সূর্যের তাপ মাথায় লাগবে না। গভীর মনোযোগ। 24 ঘন্টা হার অবস্থায় দাঁড়িয়ে শূন্য যদি মাথায় টুপি দিতে পারো, কঠিন কিয়ামতের ময়দানে বাবারে আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিমের নিচে থাকতে পারবা। 3 নম্বর শর্ত হলো বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়ার পূর্বে ওযু করবে। ওযু করার আগে 5 বার যদি দৈনিক মিসওয়াক করতে পারো, গভীর মনোযোগ, 5 বার যদি মিসওয়াক করতে পারো, দাঁতের মাড়ি মজবুত হবে, লিভারের ফাংশন ভালো হবে, পাকস্থলী আল্লাহ ভালো করে দিবে, জাহেন শক্তি বাড়বে, স্মৃতি শক্তি বৃদ্ধি হবে, নার্ভের ফাংশন ভালো থাকবে, ব্লাডের গ্রুপ ভালো থাকবে। বাবা, যদি দৈনিক 5 বার মিসওয়াক করতে পারো, ঈমানের সাথে মওত নসিব হবে। গো সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে
আছে, যদি দৈনিক কোনো ব্যক্তি 5 বার মেসওয়াক করতে পারো, কোনোদিন তোমার ক্যান্সার হবে না। গভীর মনোযোগ। 4 নম্বর শর্ত, মাথার চুলকে 3 তরিকার এক তরিকায় রাখবে, না হয় কানের বরাবর রাখবে, না হয় ছোট্ট করবে, না হয় মুন্ডাইয়া ফেলবে। 5 নম্বর শর্ত, মুস্কি ছোট্ট করে রাখবে, কেসি দিয়ে কাটবে। 6 নম্বর শর্ত, পাঞ্জাবি পরবে। 7 নম্বর শর্ত হলো হাতে পায়ের নখগুলো সাফাই করবে। 8 নম্বর শর্ত হলো নাভির নিচের পশমগুলো সাফাই করবে। 9 নম্বর শর্ত হলো হাতের পশমগুলো সাফাই করবে। 10 নম্বর শর্ত হলো পেচ্ছাপ পায়খানা করার পরে ঠিকঠাক করে ঢিলা কুলুপ ব্যবহার করবে। এই 10টি দায়ী সুন্নাত কারোর মধ্যে যদি 100% আনতে পারো, তুমি 1 নম্বর মুসলমান হয়ে কবরের জমিনে যেতে পারবে। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। গভীর মনোযোগ। আর 10টি কবিরা গুনার কথা বলে আমি এখন শেষ করে দিব ভাইয়ারা। আমার পরে অনেক মেহমান আসবে, অতিথি আসবে, আপনাদের কষ্ট হয় নাকি? কষ্ট হয়? মাইক ছেড়ে দিব? বসবেন? কে কে বসবেন? 2 হাত তুলে আল্লাহর দেখা, জোরে তাকবীর, নারায়ে তাকবীর। ও যুবক ছেলেরা জোরে জোরে বলো নারায়ে তাকবীর। গভীর মনোযোগ। আবার 2 হাত তুলো পুরো দিকে, 2 হাত তুলো। আবার কয়টা আঙ্গুল হলো? জোরে জোরে বলেন, কয়টা আঙ্গুল হলো? হাত নামান। বাবা 10টা দাইমে সুন্নতের কথা বলছে, আমল করতে যদি পারো তুমি জান্নাতে যাইতে পারবা। তার পাশাপাশি আরো 10টা কবিরা গুনাহ থেকে যদি বাঁচতে পারো, গভীর মনোযোগ। বাবারে আল্লাহর গোলাম হতে পারবা, আল্লাহর বান্দা হতে পারবা, আল্লাহর বান্দি হতে পারবা, নবীজির শ্রেষ্ঠ উম্মত হইতে পারবা। গভীর মনোযোগ। শয়তানে ধোঁকা দিতে পারবে না। যেই দিন মৌত হবে, ইমানের সাথে মৌত হবে, মৌতের পরে শাহাদাত নসিব হবে, শাহাদাতের পরে জান্নাতের দরজাটা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দিবেন। কোন সুবহানাল্লাহ, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আমরা কি জান্নাতে যাব না জাহান্নামে যাব? জাহান্নামে কে কে যাইবেন? 2 হাত তুলে আল্লাহর দেখান। এই মাদ্রাসার শিক্ষক কই? আজকে আমি কি ওয়াজ করবো? আপনার এলাকার সমস্ত মুসল্লি জাহান্নামে যাইব, আমি কি করবো? গভীর মনোযোগ। আবার জিজ্ঞেস করছি, 2 হাত তুলে তুলে আবার উচ্চ কোটে হাত তুলে আল্লাহর জান্নাতে কে যেতে চাও? হাত তুলো। নারায়ে তাকবীর। চিৎকার করে নারায়ে তাকবীর। আজকে দারুণ ভাবে আমার কলিজা খুশি হয়ে গেছে ফ্যান্ডেলের পরিস্থিতি থেকে। আর মাইকও ভালো, ফ্যান্ডেল ভালো, এলাকার পরিবেশ খুব ভালো। আপনারা সবাই খুশি না বেজা? আরে যদি করে খুশি না বেজা? বেশি না কম? যুগ যুগ ধরে যদি এখানে এই মাহফিল হয়, আপনারা রাজি খুশি? একে রাজি খুশি আবার হাত তোলে। হ্যাঁ, আমার লাইফের জীবনে কোনদিন খুঁজে দাওয়াত লই না, কিন্তু এইটা লই। কোন সুবহানাল্লাহ। শুধু এইটা খুঁজা খুঁজা দাওয়াত লই এবং মৌত পর্যন্ত লই ইনশাআল্লাহ। মহব্বত আছে, প্রেম প্রতি ভালোবাসা আছে, মৌত পর্যন্ত থাকবে। আগামী বছর ইনশাআল্লাহ উনি আমার মাদ্রাসা যাইবে। আপনারা চান? কে কে চান? হাত তুলেন। উনি তো আমার মাদ্রাসা দেখার দরকার আছে না? দোয়া করার দরকার আছে না? আর সারা দোয়া আমি করবো, টাইম করতো না, এটা হইব নাকি? আগামীতে ইনশাল্লাহ উনি আমার মাদ্রাসা যাবে। আপনারা বলবেন আমিন। কবিরা গুনাহ কয়টা?
কবিরা গুনাহ কয়টা? এই 10টি কবিরা গুনাহ কথা বলে বিদায় নিয়ে চলে যাব। যদি আমল করতে পারবেন জান্নাতে যাইতে পারবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। যেই গুনাহগুলো বর্তমান পৃথিবীর মানুষ করেন, এই জন্য এই গুনাহগুলোর কথা আমি বেশি বারবার বলে থাকি ভাইরা আমার। লম্বা ইতিহাস বলে কি হবে, নবীজির ইতিহাস বলে কি হবে, সাহাবাদের ইতিহাস বলে কি হবে। আজকে মানুষ নামাজ রাখে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, সুদ খায়, ঘুষ খায়, মিথ্যা কথা বলে, আমানতের খেয়ানত করে, ওয়াদার খেলাপ করে। বলেন ঠিক না বেঠিক? এখন টাকা দিবেন না আমি যখন বলবো। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে প্রশ্ন করে দিলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের স্থান জাহান্নামের নিম্ন স্তরে। যারা 3টি গুনাহ করবে তারা মুনাফিকের তালিকায় পড়বে। 1 নম্বরে কথায় কথায় মিথ্যা কথা বলা। মুসলমান মিথ্যা কথা বলে না বলে? সবাই বলেন মিথ্যা কথা বলে না বলে? এখানে কে আছো? হুজুর আমার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। একজন হাত তুলেন দেখি। দৈন্তান একান্না, দৈন্তান একান্না। আমিও পারতাম না, আমিও পারবো না। আজকে আমি আমার পরিবারের সাথে একটা মিথ্যা কথা কইছি, আজকেও কইছি। তবে স্ত্রীর কাছে মিথ্যা কথা বলা যায়। সুবহানাল্লাহ। আমরা তো হিকমত জানি, আপনারা তো হিকমত বুঝেন না। আমাকে বলছে আমার জন্য বদর পত্রিকা ভালো একটা কাপড় আনবেন। আমি তো ইনশাআল্লাহ কিনছি। তো কত লইছি? 660 টাকা দিয়ে। আমি কইছি 1250 টাকা। হুজুর একটা গুনাহ হইছে না কোন? সুবহানাল্লাহ। কথা বুঝাইছেন? আজকে মিথ্যা কথা কইছি, কিন্তু এটার দ্বারা গুনাহ হইতো না, কি তৈব? বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। যেখানে মিথ্যা কথা বলা যায় এখানে বলা যাবে। উল্টা পাল্টা যদি মিথ্যা কথা বলো কবিরা গুনাহ হবে। বাবা, কোন মানুষ যদি ইচ্ছা করে একটা মিথ্যা কথা বলে, একটা মিথ্যা কথা বলার কারণে মুখ দিয়ে দুর্গন্ধ বাহির হয়ে যায়। বাবা, মিথ্যা কথা বলার সাথে যদি মুখ দিয়ে দুর্গন্ধ বাহির হয়, রহমতের ফেরেশতা আপনারা আমার কাছ থেকে 1 মাইল দূরে চলে যায়। নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ। যেই ব্যক্তি মিথ্যা কথা বলবো, তোমার সাথে আমার সাথে রহমতের ফেরেশতা থাকতে পারবে না। যতক্ষণ পর্যন্ত তুমি তওবা না করবে অতক্ষণ পর্যন্ত রহমতের ফেরেশতা তোমার আমার কাছে আসবে না। বন্ধুরা আমার, মিথ্যা কথা বলার সাথে ঈমানটা চলে যায়। এই অবস্থায় যদি মানুষ মারা যায় আল্লাহর জাহান্নামে যাইবে। নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ। মিথ্যা কথা বলবা না, আমানতের খেয়ানত করবা না, ওয়াদার খেলাপ করবা না। 3টা বড় মারাত্মক কবিরা গুনাহ। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক মস্ত বড় অপরাধ। আগরবাতি মোমবাতি মাজারে দিবা না, মাজারে গরু ছাগলের মান্নত করবা না, কোন পীর বুজুর্গের পায়ে সিজদা দিবা না, মাজারে সিজদা দিবা না। গভীর মনোযোগ। এই সমস্ত উল্টা পাল্টা কাজ যদি করো বাবারে, শিরকের কাতারে তুমি পড়ে যাইবা। গভীর মনোযোগ। 5 নম্বর যেটা বড় মারাত্মক কবিরা গুনাহ, এটা হলো আমরা জিনা করব না। 6 নম্বর পায়ের টাকনুর নিচে কাপড় পরব না। অতি তাড়াতাড়ি করে বলছি বাবা, 7 নম্বরে মদ পান করব না, মদের সাথে জুয়া খেলবো না, তাস খেলবো না, বাবা তীর খেলবো না, লটারি খেলবো না। বর্তমান সবচেয়ে পারফেক্ট যেটা ভারতবর্ষের কন্যারে বাড়িতে বাড়িতে যেটা চলছে বন্ধন। আমাদের ত্রিপুরা রাজ্যে ঘরে ঘরে বন্ধন চালু হয়ে গেছে। জানি না আপনাদের আসাম রাজ্যে বন্ধন আছে কি নাই? হাতে পায়ের দলে বলে যায়, ও মুসলমানের সন্তানেরা, ও মুসলমানের বাচ্চারা, হাতে পায়ে ধরে বলে যায় বন্ধন ঘরের মধ্যে আনবা না। যেই ঘরে বন্ধন থাকবে স্বামী স্ত্রী ঝগড়া হবে, ছেলে মেয়ে ঝগড়া হবে, এই ঘরে অশান্তি হবে, এই ঘরে রহমত থাকবে না, এই ঘরে বরকত থাকবে না, এই ঘরে শান্তি থাকবে না। এই ঘরের মধ্যে দিন রাত্রি 24টি ঘন্টা
অশান্তি শুরু হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে আযাব শুরু হয়ে যাবে। নাউযুবিল্লাহ। অতি তাড়াতাড়ি করে বাবা যারা মদ পান করছো, মদ পান জিকির করো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে সুবহানাল্লাহ লা ইলাহা। আমরা মদ পান করব না। মদ যদি কোনো ব্যক্তি পান করে এই অবস্থায় ঈমান থাকে না, এই অবস্থা মারা গেলে জাহান্নামে যাইবা। কোন ব্যক্তি যদি সুদ খায় এই অবস্থা মারা গেলে জাহান্নামে যাইবা। গভীর মনোযোগ, যেই ব্যক্তি জিনা করে এই অবস্থায় তার ঈমান থাকে না, এই অবস্থায় মারা গেলে আল্লাহর জাহান্নামে যাইবা। গভীর মনোযোগ বাবারে, হাতে পায়ে ধরে বলে যায় আমরা সুদ খাবো না কই ইনশাআল্লাহ। মা বাবাকে দুঃখ দিব না, মা বাবাকে দুঃখ দিব না। ওদের নাম দুইটি, একটি হলো মা, মা মা মায়ের মতন আপন কে হুই নয় রে, মায়ের মতন আপন কে হুই নয়, মায়ের মতন আপন কে হুই নয়। ঠিক না বেঠি? মধুর নাম আরেকটি হলো আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। বলেন ঠিক না বেঠি? জুড়ে জুড়ে কন ঠিক না বেঠি? গভীর মনোযোগ বাবারে, আমরা মদ পান করবো না বাবা। আত্মীয়তার বিচ্ছিন্নতাকারী ভাই ভাইকে দুঃখ দিও না, ভাই বোনকে দুঃখ দিও না, মা বাবাকে দুঃখ দিও না, বাবা মাকে দুঃখ দিও না। তারপরে যেটা বড় মারাত্মক কবিরা গুনাহ, এটা হলো হিংসা, হিংসা হিংসা বড় মারাত্মক কবিরা গুনাহ। বাবারে, আমি এখন থেকে প্রায় 7-8 বছর এখানে আসছি। আসার পরে শুনছি এলাকার মানুষে এই মাদ্রাসা নিয়ে হুজুরের নিয়ে সমালোচনা করছে না করছে? বলেন। অনেক মানুষ সমালোচনা করছে। কি হইছে? গোড়ার ডিম হইছিনি, এখন মাদ্রাসা বড় হইছে না হইছে? বলেন। এখন মাদ্রাসা বড় হইছে, ওয়াজ মাহফিল বড় হইছে। আমি প্রথমে যখন এখানে মাহফিলে আইছি এত মানুষ দেখছি না, আজকে আসার পরে আমার কলিজা খুশি হইছে। সুবহানাল্লাহ। যত হিংসা চলবে তত আল্লাহ বরকত দিবে, তত রহমত দিবে, তত বরকত দিবে, তত এই মাদ্রাসা সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন করে দিবে। যারা হিংসা করবে, সমালোচনা করবে, যারা গীবত করবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তারা পথভ্রষ্ট হবে, তারা লাঞ্ছিত হবে, বঞ্চিত হবে। গভীর মনোযোগ। 10 তলা বিল্ডিং, ফাউন্ডেশনের ফিলার আছে। আপনি যদি মাথা দিয়ে যদি ফিলারকে আঘাত করেন আর বললেন ফিলার রে আমার মাথা দিয়া ওই ফিলার তোরে ভেঙে টুকরো টুকরো করে দিব, আমি আপনাকে জিজ্ঞেস করি আপনার মাথা ভাঙবে না ফিলার ভাঙবে? গভীর মনোযোগ। আপনার মাথা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, ফিলারে কোনো কিছু হবে না। তদ্রুপ ইসলামটা হলো এরকম, যারা ইসলামের খেদমত করে, যারা ইসলাম নিয়ে আছে দিন রাত্রি 24টি ঘন্টা। আমি জানি, আমি মাদ্রাসার একজন খাদিম, আমার মাদ্রাসায় প্রায় 100 জনের মতো ছাত্র আছে, আমার মাদ্রাসায় প্রায় এখন 9 জনের মতন টিচার আছে। ওই মাদ্রাসা আমি পরিচালনা করি। গভীর মনোযোগ। মাদ্রাসা যিনি চালান ঠিক মতন খেতে পারে না, ঠিক মতন হাঁটতে পারে না, এত টেনশন, এত টেনশন, দিন রাত্রি 24টি ঘন্টা টেনশন করতে হয়। বাবা হাতে ধরে পায়ে ধরে বলে চাই, কোনদিন মাদ্রাসার উস্তাদ নিয়ে সমালোচনা করবেন না। যদি করেন পথভ্রষ্ট হবেন, ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, নষ্ট হয়ে যাবেন, নিজেই আল্লাহর জাহান্নামে যাইবেন। লাস্ট পারফেক্ট একটা কবিরা গুনাহ, ওই গুনাহটার নাম হলো গীবত, গীবত, গীবত। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সব গুনাহ আল্লাহ মাফ করতে পারবে, কিন্তু গীবতের গুনাহ আল্লাহ মাফ করতে পারবে না। যদি কোটিবার তওবা করো তারপরও গীবতের গুনাহ আল্লাহ মাফ করবে না। কোন নাউযুবিল্লাহ। আপনারা আমার মাত বুঝেননি? মাত বুঝেন? গভীর মনোযোগ।
জিনা করছো, তওবা করলে আল্লাহ ক্ষমা করে দিবে। চুরি করছো, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। নামাজ ছেড়ে দিছো, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। রোজা ছেড়ে দিয়েছো, তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে পারে, কিন্তু গীবতের গুনাহ আল্লাহ মাফ করতে পারে না। বলেন ঠিক না বেঠিক? এখন গীবত কি হয়ে গেছে জানেন? বাজারে চকলেট, বিস্কুট, চা আর মুড়ি আর কি জানি বলে বুট বাদাম যেভাবে চাবাইয়ে চাবাইয়ে খায়, গীবত এরকম হয়ে গেছে, ঠিক না? হাটে বাজারে দোকানে মার্কেটে শুধু সমালোচনা, গীবত আর গীবত, গীবত আর গীবত। আমরা কি আজকে অন্তত এই ওয়াদা করতে পারি জীবনে আর কোনোদিন কারোর সমালোচনা গীবত করব না? পারবেন? দু হাত তুলে আল্লাহ দেখাও, দু হাত তুলে। এখন যারা গীবত করছেন কি করবেন? কি করতে হবে? তওবায় কাম হবে না। আমি একটু আগে বললাম না, গীবতের গুনায় তওবা কি হবে না? মাফ। দেখো মাফ নিতে হবে, কিভাবে নিতে হবে বলবো? বলবো নি? যার গীবত করেছেন তার হাতে ধরতে হবে, পায়ে ধরতে হবে, খুলে খুলে বর্ণনা করতে হবে। ভাই আমি আপনার সমালোচনা করেছি, গীবত করেছি, আপনার হাতে ধরে পায়ে ধরি, আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দেন। আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা যদি আমাকে মাফ করে, আল্লাহ রব্বুল আলামিন মাফ করবে, না হয় মাফ করার কোনো রাস্তা নাই। কঠিন কিয়ামতের ময়দানে আপনার আমলগুলো তার আমল নামার মধ্যে দিয়ে দিবে। তার আমলগুলো, গুনার আমলগুলো আপনার আমল নামার মধ্যে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। গভীর মনোযোগ ভাইয়েরা আমার, মিথ্যা কথা বলবো না, আমানতের খেয়ানত করবো না, ওয়াদার খেয়ানত করবো না, আমরা শিরিক করবো না, আমরা জিনা করবো না, পায়ের টাকর নিচে কাপড় পরবো না, মদ পান করবো না, বাবা মা বাবারে দুঃখ দিব না, আত্মীয়তার বিচ্ছিন্নতাকারী ভাই ভাইয়ের দুঃখ দিব না, ভাই বোনের দুঃখ দিব না, আমরা হিংসা করবো না, আমরা গীবত করবো না। বাবা যারা তাবিজ লেখো, যারা তোমাদেরকে অনুরোধ করছি তোমরা কোনোদিন জাদু করিও না, জাদু কর আল্লাহ ক্ষমা করবে না। আর একটি পাঠক একটি কথা হলো, শেষ কথা বলে যায়, ইচ্ছা করে একটি প্রাণীও হত্যা করবে না। একটি প্রাণী ইচ্ছা করে হত্যা করতে পারবে না। বন্ধুরা আমার, আপনার জমি আছে, ওই জমিনে দান, পাশে বাড়ি, গাড়ি আছে, গরু আছে, ছাগল আছে, ছুটে আপনার জমিনের ফসল নষ্ট করতে পারে হায়াওয়ান, গরু ছাগল, তার তো জ্ঞান নেই, তাকে আঘাত করতে পারবেন না, মারতে পারবেন না। যদি তার গায়ে লাঠি মারেন, চাবুক মারেন, ওই গরু ছাগল কঠিন কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। নাউযুবিল্লাহ। ওই বাড়ি থেকে আপনার বাড়িতে একটা মুরগি হাসলো, একটা হাঁস আসলো, বাবারে আসার পরে একটু নষ্ট করে দিল আর চট করে আপনি মেরে ফেললেন। কঠিন কিয়ামতের ময়দানে হাঁস আর মুরগি আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে জবাব দিবে। নাউযুবিল্লাহ। হাত পায়ে ধরে কথাগুলো বলে গেলাম, বাবা কোনদিন এই গুনাহগুলো করবো না। দুই হাত তুলে ওয়াদা করেন, বলেন ইনশাআল্লাহ। হাত নামান। 10টি দায়ী সুন্নতের উপর আমল করবো, বলে ইনশাআল্লাহ। আরো জোরে করে ইনশাআল্লাহ। হাত নামান। এই মাদ্রাসাটা সুন্দর হোক, কে কে চান? অনেকে হাত তুলতেছে না, হাত। আমার আজকে একটা কথা প্রথম বলছি, মাঝে বলছি, আবার বলছি, দারুণ মজা লাগতেছে, কলিজা খুশি হয়ে গেছে পরিবেশ দেখে। আমি এখন মাদ্রাসা নিয়ে দুই একটি কথা বলবো। এই মুহূর্তে একজন মানুষ উঠা বসা করবেন না। যদি উঠেন, আমি মনে করবো আমার শত্রু, নবীর শত্রু, কোরআনের শত্রু, আল্লাহর শত্রু, এই মাদ্রাসার দুশমন আপনি। 1 টাকা দিয়েন না, কিন্তু উঠতে পারবেন না। আপনি যদি বসে বসে দোয়া করেন, ইস্তেগফার করেন, দুরূদ পড়েন, হতে পারে আপনার দেখা থেকে আরেকজন 2 টাকা দিতে পারি। এই মাদ্রাসা আমি আসার পরে দেখতে পেরেছি, আমার কলিজা দারুণ খুশি হয়ে গেছে। গতবার আসছি পরিবেশটা কিরকম ছিল, আর এইবার আসার পরে মাদ্রাসা দারুণ হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। বর্তমান 3 তলার বিল্ডিং এর কাজ চলছে। আমি আসার পরে যদি শুনতাম 2 তলা, তারপরে আমি রাগ হইতাম।
আর যদি শুনতাম একতলা, তারপর আমি রাগ হইতাম। যখন শুনছি 3 তলা ফাউন্ডেশন, আমি মনে মনে বলছি আলহামদুলিল্লাহ। এটাই করা উচিত। এই মাদ্রাসাতে টাকা পয়সা, রোড, সিমেন্ট, বালুর ব্যবস্থা করে দিবে কে? চিৎকার করে করে দিবে কে? ও স্বপনপুরের এলাকাবাসী, আপনারা যদি 1 টাকাও না দেন, আল্লাহ যদি মঞ্জুর করে, আল্লাহর গায়েব থেকে সাহায্য আসবে। আমি এই মুহূর্তে একজন মানুষের কাছে হাত পাতবো। ওই মানুষটাকে জানে কে? ওই মানুষটাকে জানে কে? আল্লাহ। সবাই বলে না আল্লাহ কয়জন? হাত তুলে বলতে হবে আল্লাহ কয়জন? বিশ্ব নবী কয়জন? কোরআন কয়টা? কবর কয়টা? আজরাইল কয়জন? আপনার আমার মা কয়জন? বাবা কয়জন? ওই ফোলা কয় 2 জন। একবার বাবা কয়জন? ওই ফোলা 2 জন কয় গিরে? 1 আঙ্গুল তো 2 আঙ্গুল উঠেছে না, বিপদ আছে। বাবা বাবা 2 জন হইতে পারেনি, বিপদ আছে না? কারে বাবা খুঁজব? সলিম দিয়া কলিম যদি বাবা হয়, বিপদ বেশি না কম? আমাদের বাবা কয়জন? মা? ঠিক আছে তো? এই জন্য একজন মানুষের কাছে হাত পাতব। আমি কতগুলো ছন্দ বলছি, যারা মোবাইল আছে রেকর্ডিং করবে, সুন্দর করে তোমরা এগুলা সাপ্লাই করবে। দান করিলে মান কমে না, দান করিলে মান কমে না, নেকির পাল্লা হয় বাড়ি, বেশি বেশি দান করিলে জান্নাতে হয় গরবাড়ি, জান্নাতে হয় গরবাড়ি, জান্নাতে হয় গরবাড়ি। কত টাকা কত পয়সা ও কারণে চলে যায়, নবীর ঘরে দান করিলে কবরতে পাওয়া যায়, হাসুরতে পাওয়া যায়, মুসিবতে পাওয়া যায়, কিয়ামতে পাওয়া যায়, হাসুরতে পাওয়া যায়, হাসুরতে পাওয়া যায়। দানকারীদের মা ও বাপ, দানকারীদের মা ও বাপ আল্লাহ সুখে রেখেন কবরে, নূরের টুপি পরাইয়া উঠায়েন কাল হাসরে, উঠায়েন কাল হাসরে, উঠায়েন কাল হাসরে। নদীর পার ভাঙ্গে উপর ঘরে, নদীর পার ভাঙ্গে উপর ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনি রে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার দনি রে তুই ফকির সন্ধ্যা বেলা। নদীর কাঠি নৌকা চালাও কে রে মাঝি ভাই, নদীর কাঠি নৌকা চালাও কে রে মাঝি ভাই। বেলা ডুবার আগে আমি উপর যেতে চাই, বেলা ডুবার আগে আমি উপর যেতে চাই। বেলা যদি ডুবে যায় আর উঠে না, বেলা যদি ভেঙ্গে যায় আর জমে না, মাটি যদি ভেঙ্গে যায় আর জমে না। আল্লাহ কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা, আল্লাহ কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা। ধন দিছো জন দিছো কাইরা নিও না, ধন দিছো জন দিছো কাইরা নিও না। নবীজিকে না দেখাইয়া মরণ কইরো না, বলেন আমিন। আর যেরকম আমিন। একজন মানুষের কাছে হাত পাতবো, এতিম নবীর ঘর সুন্দর করার জন্য লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। মাসে 1000 করে করে 20 মাসে 20,000 টাকা দেওয়ার মতো একটা বাঘের বাচ্চা শুনি আমি আজকে আজ দেখতে চাই। হাজার হাজার মানুষ বসে আছে, কলিজাটা লম্বা করে দাও, হাতটা বড় করে দাও, মনটা বড় করে দাও। আল্লাহ গো তুমি দেওয়ার তৌফিক দিয়ে দাও। মাসে 1000 করে করে 20 মাসে 20,000 টাকা। একজন চট করে দাঁড়িয়ে যাও, আমি মুসাফির দোয়া করব, মাবুদ কবুল করো, মঞ্জুর করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও, হায়াত বৃদ্ধি করে দাও, পৃথিবীর জিন্দেগি ফুলার মতো সুন্দর আর উজ্জ্বল করে দাও। একজন মানুষ আছেন মাসে 1000 করে করে
20 মাসে 20,000 টাকা একজন একজন একজন। নারায়ে তাকবীর। আমি মুসাফা করব। আপনারা খুশি না বাজার? কে কে খুশি? 2 হাত তোলেন। তাকবীর, নারায়ে তাকবীর। নাম কি বাবা? কি করব বাবা? কি কাজ? আচ্ছা, মা বাবা আছে? আল্লাহ তার হায়াত বারাক করুন, আমিন। দুনিয়া সুন্দর করুন, বলেন আমিন। শাহরুল ইসলাম, বসো, দোয়া করুন। মাবুদ, আমার শাহরুল ইসলাম তরুণ যুবক ছেলে থরথর করে কাঁপতেছে, কলিজা খুশি হয়ে গেছে। আল্লাহ গো, আমি মুসাফির, আমার যুবক ভাই শাহরুল ইসলাম 20,000 টাকা দিল, 20 লক্ষ টাকার মালিক বানায়া দাও, হায়াত বৃদ্ধি করো, দুনিয়া সুন্দর করে দাও, মা বাবার গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। আমার ভাইয়ের নামাজি বানিয়ে দাও, আমিন। 2 নম্বরে আরেকটা যুবক ছেলে কাজ আমি দেখতে চাই, মাসে 1000 করে করে 20 মাসে 20,000 টাকা আর একজন। নারায়ে তাকবীর। আসো না বাবা, মুসাফা করো প্লিজ। হাতে দোষী, পায়ে দোষী, উঠবেন না। আল্লাহ তাআলা কলিজার মধ্যে ঢেলে দিবে। এতিম নবীর ঘর মাদ্রাসা সুন্দর করবে কে? করবে কে? মাশাআল্লাহ। বাবা কি করো তুমি? মাশাআল্লাহ। আপনার মা বাবা আছেন? তুমি খুশি তো? কিছু আছে না সময় পকেটে? পকেটে কিছু আছে না সময়? 500 আছে? আচ্ছা, দিয়ে দিন। আপনারা খুশি তো? কে কে খুশি? 2 হাত তুলে আল্লাহর দেখা। যাও, মোহাম্মদ সাজিদুর যাও। মাবুদ, মোহাম্মদ সাজিদুর রহমানের ভাই তরুণ যুবক ছেলে থরথর করে কাঁপতেছে, রাজি খুশি হয়ে গেছে। আল্লাহ গো, তুমি খুশি হয়ে যাও, নবীজিকে খুশি করে দাও আল্লাহ গো। আমার ভাইয়ের হায়াত বাড়ে দাও, দুনিয়া সুন্দর করে দাও, মা বাবার গুনাহগুলো মাফ করে দাও, কোটি কোটি টাকার মালিক বানিয়ে দাও, আমিন। এটা ফলে একটু গরম হয়ে যায়। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাবুদ, 2 নম্বরে তরুণ যুবক ছেলে সাজ্জাদ হোসেন ভাই 20,000 টাকা দিল, 20 লক্ষ টাকার মালিক বানিয়ে দাও, হায়াত বৃদ্ধি করে দাও, পৃথিবীর জিন্দেগি ফুলের মতো সুন্দর উজ্জ্বল করে দাও আল্লাহ গো। মা বাবার আমল নামায় গুনাহ রাখো না, আমার ভাইয়ের নামাজি বানিয়ে দাও, আমিন। ও যুবক ছেলেরা, বুড়ো বুড়ো বাবারা গো, টাকা দিয়ে কি করবে? পয়সা দিয়ে কি করবে? টাকাগুলো দুনিয়াতে পড়ে থাকবে, জমিগুলো পড়ে থাকবে, ঘর দরজা পড়ে থাকবে, ছেলে মেয়ে কানবে, একা একা তুমি অন্ধকার কবরে থাকবে। যেই দিন মরে অন্ধকার কবরে হাড্ডি গুড্ডি মাংস মাটির সাথে মিশে যাবে, আল্লাহর কসম করে বলে যায়, এই 20,000 টাকা তোমার বন্ধু হয়ে দাঁড়াবে। 3 নম্বরে আল্লাহর কোন বান্দা, কোন গোলাম আছো মাসে 1,000 করে করে 20 মাসে 20,000 টাকা দিবা, আল্লাহ কবুল করো, মঞ্জুর করে দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও, হায়াত বৃদ্ধি করে দাও, পৃথিবীর জিন্দেগি ফুলের মতন সুন্দর আর উজ্জ্বল করে দাও। আর একজন কে আছো